আচ্ছা, এনিওয়ে আমরা এই এক্সাম্পলটা শুরু করেছিলাম 5.1। আমরা এটা নিয়ে এখন এই এক্সাম্পলটা সলভ করার চেষ্টা করব। একটা পিরিয়ডিক সিগন্যাল দেয়া আছে এফ অফ টি, যেটা এরকম, যার ফুরিয়ার সিরিজ আমরা বের করতে চাই এবং ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এটার কয়েকটা ধাপে, 6টা ধাপের কথা বলছিলাম যে আমরা 6টা ধাপে এই কাজগুলো করব। প্রথম ধাপ হচ্ছে যে একটা পিরিয়ডের মধ্যে সিগন্যালকে ডিফাইন করা, দ্যাট ইজ এক পিরিয়ডের জন্য, টাইম পিরিয়ডের এক পিরিয়ডের জন্য সিগন্যালকে ডিফাইন করা। সেটা আমরা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ডিফাইন করতে হয় এবং সেই ডিফাইন আমরা করেছি। আচ্ছা, দ্যাট ইজ এই সিগন্যালটা আমরা এই মাইনাস টি বাই টু থেকে প্লাস টি বাই ফোর পর্যন্ত সিগন্যালের কোনো ভ্যালু নাই, সেজন্য শূন্য। মাইনাস টি বাই ফোর থেকে প্লাস টি বাই পর্যন্ত এর ভ্যালু হচ্ছে এ, এই জন্য এই রেঞ্জের মধ্যে এ। আবার মাইনাস টি বাই ফোর থেকে প্লাস, সরি, টি বাই ফোর থেকে প্লাস টি বাই টু, এই রেঞ্জের মধ্যে ভ্যালু হচ্ছে শূন্য। দ্যাট মিনস আমি সিগন্যালটাকে মাইনাস টি বাই ফোর থেকে শুরু করে, টি বাই টু থেকে শুরু করে প্লাস টি বাই টু, এইখানে হচ্ছে মাইনাস, হ্যাঁ, মাইনাস টি বাই টু থেকে শুরু করে প্লাস টি বাই টু, এইদিকে এই একটা পিরিয়ডের মধ্যে ডিফাইন করছি। এইটা এক পিরিয়ড, এই সময়টা এক পিরিয়ড, এই যে দেখানো আছে এই সময়টা এক পিরিয়ড। আচ্ছা, আমার এরপরে কাজ কি? কাজ হচ্ছে এন ক্যালকুলেশন করা। আমরা এই ফর্মুলা থেকে এন ক্যালকুলেশন করব, এই ফর্মুলা থেকে এন ক্যালকুলেশন করব, তারপর আমরা এই ফর্মুলা থেকে বিএন ক্যালকুলেশন করব, তারপর এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করব, এবং আমরা সেখান থেকে ফ্রিকোয়েন্সি যে যে এইটা যে সূত্র আছে এফ অফ টির, যে ফুরিয়ার সিরিজের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে ফুরিয়ার সিরিজ স্কেচ করব এবং ফাইনালি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম স্কেচ করব। আচ্ছা, ওকে, আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে আমাদের কি করতে হবে, কি করছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্যালকুলেট an। আমরা an এর ফর্মুলা জানি। an এর ফর্মুলা হচ্ছে an is equal to 2 by t integration of minus t by 2 থেকে plus t by 2 f of t cosine n omega t dt। ওকে, সো এখানে আমাদের এই ফাংশনটাকে যদি আমি আবার এখানে একটু ড্র করতে চাই, কারণ এটা আমাদের লাগবে, সেটা হচ্ছে আমি একটা সার্কেল শুধু ড্র করব। এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে মাইনাস টি বাই টু, টি বাই ফোর প্লাস টি বাই ফোর প্লাস টি বাই টু। ওকে, সো আমি এই রেঞ্জের মধ্যে মাইনাস টি বাই ফোর থেকে প্লাস টি বাই, মাইনাস টি বাই টু থেকে প্লাস টি বাই টু পর্যন্ত ইন্টিগ্রেট করবো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করি, মাইনাস টি বাই টু থেকে প্লাস টি বাই টু পর্যন্ত, এই পর্যন্ত ফাংশনের কোনো মান নাই, শূন্য। আবারও মাইনাস টি প্লাস টি বাই ফোর থেকে প্লাস টি বাই টু পর্যন্ত কোনো মান নাই, শূন্য। তার মানে আমি এই রেঞ্জের মধ্যে যখন ইন্টিগ্রেট করব, এই রেঞ্জটার মধ্যে ইন্টিগ্রেট করব, এই রেঞ্জটা এবং এই রেঞ্জটার মধ্যে ইন্টিগ্রেট করব, তখন তার ভ্যালু আসবে শূন্য। সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা করব না, আমরা কি করব, আমাদের ইন্টিগ্রেশনকে আমরা সীমাবদ্ধ রাখবো, কি হবে, শূন্য হবে। এই জন্য আমাদের এই লিমিট চেঞ্জ করে ফেলবো। লিমিট চেঞ্জ করে কি হবে, এটা হয়ে যাবে মাইনাস টি বাই ফোর, এটা হয়ে যাবে প্লাস টি বাই ফোর। কারণ কি, কারণ হচ্ছে এর উপরে এই অংশের মধ্যে ভ্যালু নাই, এটা এখানে ভ্যালু নাই। আচ্ছা, এর মধ্যে ফাংশনটা কেমন ডিফাইন করা আছে, এর হচ্ছে এ, এফ অফ টিটা কেমন, এই রেঞ্জের মধ্যে এ কনস্ট্যান্ট ভ্যালু এ, তার মানে এটা এ চলে আসলো। দেন কোসাইন এন ওমেগা টি ডিটি। সো এ একটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে চলে আসবো আমরা। টি ইন্টিগ্রেশন অফ মাইনাস টি বাই ফোর থেকে প্লাস টি বাই ফোর কোসাইন এন ওমেগা টি ডিটি। ওকে, তাহলে আমরা এন কে যদি কোসাইন কে ইন্ডিকেট করি তাহলে কি হবে, কোসাইন কে ইন্ডিকেট করলে, হ্যাঁ, কোসাইন কে ইন্ডিকেট করলে সাইন এন ওমেগা টি হবে, আর বাইরে চলে আসবে এন ওমেগা, এন ওমেগাতে ডিভাইড হবে, এন ওমেগাতে ডিভাইড হবে। কেন হলো এটা এন ওমেগাতে ডিভাইড, কারণ হচ্ছে এটা হচ্ছে কোসাইন এন ওমেগা টি, নট কোসাইন ওমেগা টি। যেহেতু এন ওমেগা আছে এই যেটা, এটাতে আবার এই পুরোটাকে টি না, যেহেতু এটা টি না, এটাকে আবার ধরে এটাকে ডিফারেন্সিয়েট করে যা আসবে সেটাকে বাইরে আনতে হবে। মাইনাস টি বাই ফোর থেকে প্লাস টি বাই ফোর, তাহলে কি হচ্ছে, টয়েস এ ডিভাইডেড বাই এন ওমেগা টি, মানগুলো বসাই, সাইন এন ওমেগা আপার ভ্যালু টি বাই ফোর মাইনাস সাইন, সরি, সাইন এন ওমেগা লোয়ার ভ্যালু মাইনাস টি বাই ফোর, টি বাই ফোর। ওকে, এখানে একটা জিনিস আমরা খেয়াল করি,
এখানে কি আসলো সাইন অফ মাইনাস থিটা। আমরা কি জানি সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে কি হবে এটা পরিবর্তে এই মাইনাস যখন উঠে যাবে তখন এই মাইনাস সামনে আরেকটু চলে আসবে, সামনে চলে আসবে, সামনে আসলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে টোয়াইস এ ডিভাইডেড বাই এন ওমেগা টি সাইন অফ এন ওমেগা টি বাই 4। এটা একটা মাইনাস আসবে, তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন এন ওমেগা টি বাই 4। কিভাবে বুঝাইতে পারছি? এই যে এরকম সাইন অফ মাইনাস থিটা সাইন অফ মাইনাস টি বাই 2 তার মানে অফ মাইনাস সাইন অফ এন ওমেগা টি বাই 4। এই যে মাইনাস আছে এই মাইনাসের জন্য এই মাইনাস আসলো এই ফর্মুলাতে সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তার মানে আমাদের কি দাঁড়ালো, আমাদের আমরা পেলাম এখানে 2। তাহলে এখানে হচ্ছে টোয়াইস এ ডিভাইডেড বাই এন ওমেগা টি, এখানে টোয়াইস সাইন এন ওমেগা টি বাই 4। কিভাবে হলো এই জিনিস আর এই জিনিস সেম সেজন্য 2 আসলো। আচ্ছা আমরা এখন একটা কাজ করব, আমরা এখন ওমেগার ভ্যালু বসাবো। টোয়াইস এ ডিভাইডেড বাই এন, ওমেগা মানে কি টোয়াইস পাই বাই টি, এই যে ওমেগার মান বার বসালাম। 2 সাইন এন ওমেগা, ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই বাই টি, এখানে আগে টি বাই 4। ওকে, এখন যেগুলো যেগুলো কাটাকাটি করা যায় কাটাকাটি করে দিব। এইটির সাথে এইটি কেটে যায়, আহ এখানের সাথে এটা কেটে যাবে, এটার সাথে কেটে গেলে এটা 2 থাকবে, এই টুর সাথে এই 2 বাদ যাবে, আলটিমেটলি কি থাকলো উপরে থাকলো টোয়াইস এ, নিচে থাকলো এন পাই, টোয়াইস এ এন পাই, আর এখানে কি থাকলো সাইন এন পাই বাই 2, সাইন এন পাই বাই 2 এরকম থাকলো। দিস ইজ দ্য ভ্যালু অফ এ এন, আমরা এন এর ভ্যালু বের করছি। ওকে, সো নেক্সট স্টেপ আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ফাইন্ড দ্য ক্যালকুলেশন ফর বিএন। সো একইভাবে বিএন এর ফর্মুলা কি, বিএন ইজ ইকুয়াল টু টোয়াইস টি বাই 2 মাইনাস টি বাই 2 থেকে প্লাস টি বাই 2 এফ অফ টি সাইন এন ওমেগা টি, না ভুল হলো, হ্যাঁ না ঠিক আছে সাইন এন ওমেগা টি বিটি, আগেরটা ছিল কোসাইন, এই যে আগেরটা ছিল কোসাইন। ওকে, এন এর মধ্যে কোসাইন, বিএন এর মধ্যে সাইন। ওকে, ওয়ান ওভার টি ডিটি। সো আমরা আগের মতো ক্যালকুলেশনে যাব, 2 বাই টি, এখানে লিমিট চেঞ্জ করে ফেলবো কারণ হচ্ছে এই রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু নাই। আই রিপিট, আবার এখানে আমি ছবিকে দেখাচ্ছি, এটা হচ্ছে মাইনাস টি বাই 4 প্লাস টি বাই 4, এটা হচ্ছে মাইনাস টি বাই 2 প্লাস টি বাই 2। এইটুকু রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু নাই, শূন্য। আবার এইখানে এর কোনো ভ্যালু নাই, শূন্য। সো কি হবে, এই রেঞ্জ চেঞ্জ হয়ে যাবে এবং শূন্য হয়ে যাবে। তার মানে এখানে কি আছে এ সাইন এন ওমেগা টি ডিটি। ওকে, এ কনস্ট্যান্ট আগের মতো বাইরে চলে আসবে, টোয়াইস এ ডিভাইডেড বাই টি। আমি যদি এই সাইনকে ইন্ডিকেট করি, সাইনকে ইন্ডিকেট করলে হবে মাইনাস সাইনকে ইন্ডিকেট করলে হবে মাইনাস কোসাইন এন ওমেগা টি, মাইনাস টি বাই 4 থেকে প্লাস টি বাই 4, এখানে চলে আসবে এন ওমেগার। ওকে, এর নিচে। ওকে, নেক্সট আমাদের কাজ কি, নেক্সট কাজ লিমিট বসানো, মাইনাস টোয়াইস এ এন ওমেগা টি বসাই আমরা লিমিট। আমি এই মাইনাসটাকে বাইরে লিখছি এখানে, কোসাইন এন ওমেগা টি বাই 4 মাইনাস কোসাইন এন ওমেগা মাইনাস টি বাই 4। ওকে, আচ্ছা ডান। টোয়াইস এ মাইনাস এন ওমেগা টি কোসাইন এন ওমেগা টি বাই 4। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, কোসাইন অফ মাইনাস থিটা
মানে হচ্ছে cos থিটা। সাইনের মতো কিন্তু মাইনাস আসবে না এটার সামনে, তার মানে এটা মাইনাস থাকবে, মাইনাস কোসাইন অফ n ওমেগা টি বাই 4। তাহলে একটা জিনিস খেয়াল করি, এই জিনিস আর এই জিনিস সেম, কাটাকাটি হয়ে যাবে, তার মানে আলটিমেটলি শূন্য। সো আমাদের bn ইজ ইকুয়াল টু শূন্য, bn এর কোনো ভ্যালু পাওয়া গেল না, শূন্য। আমাদের an এবং bn ক্যালকুলেশন করা শেষ। তারপরে স্টেপ আমাদের কি ছিল আমরা দেখি, ক্যালকুলেট n, ক্যালকুলেট bn, সো দেন ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। সো আমরা এখন অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশনের দিকে যাব। n bn ক্যালকুলেশন করা শেষ, আমাদের কাজ হচ্ছে এখন অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশন করা। অ্যাভারেজ ভ্যালু দ্যাট ইজ a0/2, আমরা লিখতে পারি অ্যাভারেজ ভ্যালু a0/2 ইজ ইকুয়াল টু কি, কি বলেছিলাম অ্যাভারেজ ভ্যালু ডেফিনেশনের সময়, বারবার করে বলছি, অনেকবার বলছি, দ্যাট ইজ আমি অ্যাভারেজ ভ্যালু বের করা মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বের করা মানে হচ্ছে একটা সার্টেন বলতে এখানে একটা পিরিয়ডের মধ্যে ওই ওই সিগন্যালের আন্ডারে কি পরিমাণ এরিয়া আছে সেই এরিয়া বের করা ডিভাইডেড বাই পিরিয়ড। এটা যদি টি হয় তাহলে টি, তাহলে আমার এই সিগন্যালের ক্ষেত্রে এরিয়া কত হবে, এরিয়া হবে এই রেক্টেঙ্গুলার এরিয়া, রেক্টেঙ্গুলার এরিয়া কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার লেন্থ, আর এটা হচ্ছে তার উইথ। লেন্থ কত, লেন্থ হচ্ছে টি বাই টু, উইথ হচ্ছে এ, ডিভাইডেড পিরিয়ড হচ্ছে টি। কিভাবে এটা লেন্থ হলো টি বাই টু, এই দেখো এখানে মাইনাস টি বাই টু 4 থেকে 0 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে টি বাই 4, আর এখান থেকে এই পর্যন্ত টি বাই 4, তাহলে টি বাই 4 প্লাস টি বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে টি বাই 2। তোমরা বলতে পারো স্যার এটা তো মাইনাস, আমরা যখন এদের লেন্থ কাউন্ট করবো, এটা দূরত্ব কাউন্ট করবো, তখন এটা পজিটিভ কাউন্ট চিন্তা করতে হবে, এটাও পজিটিভ চিন্তা করতে হবে। ওকে, কত দূরত্ব, মনে করে তুমি তুমি একটা রেফারেন্স পয়েন্ট থেকে এদিকে 2 ফিট মুভ করছো, এদিকে 2 ফিট মুভ করছো, তার মানে কি তুমি কি বলবা যে এদিকে -2 ফিট, এদিকে +2 ফিট, কাটাকাটি করে 0 ফিট না, টোটাল কত 2 ফিট প্লাস 2 ফিট 4 ফিট। সো এই হচ্ছে তার লেন্থ, উইথ গুণ করে পেলাম এরিয়া, সো ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে আলটিমেটলি এই টি এর সাথে এই টি কাটা যাবে, a বাই 2 হচ্ছে তার এভারেজ ভ্যালু। তার মানে একটা ডিসি কম্পোনেন্ট তার আছে, সেই ডিসি কম্পোনেন্টের মান হচ্ছে a বাই 2। আমি a0/2 এর ভ্যালু হচ্ছে a বাই 2, এটা বের করে ফেললাম। আমি যেগুলোকে বক্স করলাম সেই মানগুলো আমাদের জন্য কাজে লাগবে। এরপরে কাজ কি ছিল, আহ এরপরের কাজ ছিল আমাদের, দেখো খেয়াল করো, আমরা যখন লিখেছিলাম আমাদের a0/2 বের করা শেষ, আমরা এখন ফাইনালি ফাংশন স্কেচ করব, ফাংশন স্কেচ করতে যাবো। ফাংশন স্কেচ করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের an এবং bn এর ভ্যালু গুলো লাগবে। সো আমরা সেখানে যাই। আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলা হচ্ছে এরকম, f of t is equal to a0/2 summation of n1 to infinite an cosine n omega t plus b n sin n omega t। ওকে, সো আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের এই ক্যালকুলেশনে bn এর ভ্যালু শূন্য, bn এর ভ্যালু শূন্য। আচ্ছা, এই কোশ্চেনটাকে তোমরা নাম দিতে পারি, কোশ্চেন নাম্বার 1 আমরা ক্যালকুলেট করছি bn is equal to শূন্য, আর an is equal to আমরা পেয়েছি, an is equal to পেয়েছি twice a divided by n pi sin n pi by 2। তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এই কোশ্চেনটাতে যখন n এর ভ্যালু n এর ভ্যালু যখন সে 1, তখন এর ভ্যালু কত, এর ভ্যালু কত হবে, আচ্ছা আমরা ভ্যালু বের করার চেষ্টা করি। ওকে ফাইন, পরের পেজে দেখি। আচ্ছা, আমরা an এর বিভিন্ন মানের জন্য বের করতে চাই। আমাদের an is equal to কি পেলাম আমরা, twice a divided by n pi sin n pi by 2, ওকে, আমরা মান বের করি। n যখন 1, তাহলে a1 is equal to twice a divided by এখানে 1 বসাবো, এখানে pi sin pi by 2, sin pi by 2 মানে হচ্ছে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, that means twice a divided by pi। ওকে,
দেখো n এর ভ্যালু যখন 2, a2 কত হবে টুয়াইস a ডিভাইডেড বাই 2 পাই সাইন 2 পাই বাই 2। এটা কাটা যাবে সাইন পাই। সাইন পার মান কত? সাইন পায়ের মান কত দেখো, সাইন এখানে এখানে হচ্ছে শূন্য, সাইন 0 ডিগ্রি শূন্য, এখানে হচ্ছে সাইন 90 ডিগ্রি পাই বাই 2, এখানে হচ্ছে পাই বাই 2, এখানে হচ্ছে +1 ভ্যালু, এখানে হচ্ছে সাইন পাই, এখানে হচ্ছে কত সাইন পাইতে কত হবে 180 তে শূন্য, এখানে হচ্ছে সাইন 270 ডিগ্রি 3 পাই বাই 2, এখানে হচ্ছে সাইনের ভ্যালু হচ্ছে -1, আবার এখানে শূন্য। তার মানে আলটিমেটলি এখানে যখন এই n এর বিভিন্ন মানের জন্য মুভ করবে, দ্যাট মিন্স এটা একবার এখানে, আরেকবার এখানে, একবার এখানে, একবার এখানে। এটা আমরা যখন রোটেটিং অ্যাঙ্গেল হিসেবে পড়ছি তখন এরকম একটা গ্রাফ আমরা দেখছি। আচ্ছা, তার মানে এখানে যখন সাইন এর ভ্যালু 2, n এর ভ্যালু 2, যখন সাইন পাই বাই 2, দ্যাট ইজ n 2 ইনটু পাই বাই 2, দ্যাট মিন্স সাইন 180, তার মানে হচ্ছে শূন্য। আচ্ছা, n এর ভ্যালু যখন 3, a3 twice a by 3 pi sin 3 pi by 2। 3 pi by 2 আমি আবার বলছিলাম কোথায় আসে, এই যে pi by 2, আরেকটা pi by 2, 3 pi by 2 এখানে। এখানে যখন আসবে তখন ভ্যালু হচ্ছে কত -1, তার মানে এই ভ্যালুটা হবে -1, তার মানে কি আসবে মাইনাস টুয়াইস a ডিভাইডেড বাই 3 pi। আবার n এর ভ্যালু যখন 4, a4 twice a divided by 4 pi sin 4 pi by 2। আলটিমেটলি কত 4 pi by 2 মানে হচ্ছে sin twice pi। sin twice pi মানে কোথায় আসে, সে ঘুরে এখানে আসলো। এখানে sin এর ভ্যালু কত, এখানে sin ভ্যালু শূন্য, তার মানে এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানে +1, এখানে -1, দ্যাট ইজ এখানে যখন আসছে তখন আবার শূন্য, দ্যাট মিন্স এটা শূন্য। এবার আবার কোন ভ্যালু বসাবো, আবার বসাবো হচ্ছে n এর ভ্যালু যখন 5, a5 that is twice a divided by 5 pi sin 5 pi by 2। এটার ভ্যালু আবার কোথায় আসবে 5 pi by 2 মানে হচ্ছে সে আবার ঘুরে এখানে আসতেছে, এখানে দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা, এই চারটা ঘুরে এখানে আসলো, এখানে 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 মানে হচ্ছে তার +1, দ্যাট মিন্স twice a divided by 5 pi। ওকে, n এর ভ্যালু যখন 6, a6 is equal to twice a divided by 6 pi sin 6 pi by 2 is equal to, এটা যখন আবার 6 pi by 2 কোথায় আসতেছে, এখান থেকে ঘুরে দ্যাট ইজ এখানে আসলো, এখানে মানে কত, এটা মানে শূন্য। ওকে, হ্যাঁ, এরপরে যখন সাইন এর ভ্যালু 7, a7 টুয়াইস a ডিভাইডেড বাই 6 pi, তখন কত হয় 6 pi a7, সরি 6 pi না 7 pi sin 7 pi by 2। তাহলে 7 pi by 2 মানে কোথায় যায় অ্যাঙ্গেল, একবার ঘুরে আসলে 4 pi by 2, 5 pi by 2, 6, 7, এখানে 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 মানে কত -1, দ্যাট মিন্স মাইনাস টুয়াইস a বাই 7 pi। তো আমরা একটা প্যাটার্ন খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সাইনের ভ্যালু যখন n এর ভ্যালু যখন 2, 4, 2, 4, 6, 6, তার মানে সব জোড় সংখ্যা, তখন n এর ভ্যালু শূন্য আসতেছে, n এর ভ্যালু শূন্য আসে। এখন সাইন এর ভ্যালু যদি এইভাবে চেঞ্জ হতে থাকে, তার মানে সাইন এর ভ্যালু যখন ইভেন ভ্যালুগুলোর জন্য সব সময় এই n এর ভ্যালুগুলো শূন্য আসতে থাকবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি a n ইজ ইকুয়াল টু শূন্য যখন n এর ভ্যালু 2, 4, 6, 8 এরকম ডট ডট প্রত্যেকটা, ইউ ক্যান ট্রাই, তুমি বসায় দেখতে পারো। ওকে ফাইন। আরেকটা জিনিস খেয়াল করো, যখন n এর ভ্যালু যখন দেখো খেয়াল করো 1, আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি, n এর ভ্যালু যখন 1, 1, দেন n এর ভ্যালু যখন 5 এবং n এর ভ্যালু এরপরে আবার আসবে 9 এ, আমরা এখানে দেখাইনি, তখন সাইন এর ভ্যালু দেখো তো 1 আর 5 এ কত ভ্যালু, 1 আর 5 এ কত পজিটিভ ভ্যালু না, দেখো তো 1 আর 5 পজিটিভ ভ্যালু না। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি a n is equal to twice a divided by n pi। n pi কেন বলছি, দেখো n এর ভ্যালু যখন 1 ছিল তখন দেখো এই যে নিচে 1 pi, n এর ভ্যালু যখন 5 তখন
5 পাই। হ্যাঁ, সো আমরা বলতে পারি n is equal to twice a ভাগ n পাই কখন, যখন n is equal to 1 5 9 ডট ডট এরকম চলতে থাকবে একটা একটা করে গ্যাপ দিয়ে, বেজোর হলে একটা করে গ্যাপ দিয়ে। আবার আমরা অন্য একটা কালারে দেখি, an is equal to minus twice a divided by n পাই। দেখো তো আমি কোনটার কথা মিন করছি, আমি মিন করছি n এর ভ্যালু যখন 3, আমি মিন করছি n এর ভ্যালু যখন 7 3 7 11 এরকম। ওকে, তো তখন কত আসে, তখন মাইনাস আছে সামনে একটা, দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু যখন n কত 3 7 11 এরকম ভ্যালুর জন্য। তার মানে আমরা এখানে কনক্লুড করলাম কি, কনক্লুড হচ্ছে n এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে n এর ভ্যালু যদি সরি n এর ভ্যালু যদি ইভেন নাম্বার গুলো হয় তাহলে n এর ভ্যালু শূন্য আসে, অড গুলো হলে দুই রকম আসে। আমরা এই ক্যালকুলেশন থেকে আমরা সেগুলো দেখলাম। তার মানে আমাদের n এর ভ্যালু গুলো আমরা পেয়ে গেলাম, আর bn তো শূন্যই, সো আমাদের এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এইটা একটু মাথায় রাখো কারণ আমাদের ডিডাকশনে কাজে লাগবে। কোন ডিডাকশনে আমরা জানি যে আমাদের f of t যেটা f of t f of t f of t is equal to a naught by 2 summation of n 1 to infinite a n cosine n omega t, আর এই ক্ষেত্রে bn আমাদের শূন্য sin n omega t। ওকে, তো bn শূন্য মানে এই পার্টটা শূন্য, এটা আমাদের লাগবে না, আমরা বিভিন্ন মানের জন্য n এর জন্য বসাবো। তাহলে কি a naught by 2 এর মান কত বের করছি, a naught by 2 এর মান কত বের করছি মনে করার চেষ্টা করো তো। দেখো a naught by 2 এর মান বের করছি a by 2, a by 2। ওকে, মান বসালাম। n এর ভ্যালু যখন 1 তখন n এর মান কত, n এর ভ্যালু যখন 1, এই দেখো n এর ভ্যালু যখন 1 তাহলে কত, twice a ভাগ পাই কোসাইন n এর ভ্যালু 1 ওমেগা টি। দেখো n এর 1 বসে, তার মানে a n এর ভ্যালু বসালাম আমি কোসাইন n ভ্যালু 1 ওমেগা টি। আচ্ছা, যখন 2 বসালে কত আসে, 2 যখন বসাবো তখন শূন্য, তাহলে শূন্য। 3 যখন বসাবো 3 যখন তখন মাইনাস আসবে, মাইনাস টুয়াইস a ডিভাইডেড বাই 3 পাই। দেখো এই যে 3 জন্য মাইনাস, এখানে n পাই, তার মানে 3 পাই কোসাইন n সরি কোসাইন n না, তো এখানে হবে 3 ওমেগা টি। দেখো এখানে আসছিল সিম্পলি ওমেগা টি, এখানে হবে 3 ওমেগা টি, কারণ হচ্ছে এই দেখো সামনে একটা n আছে, n এর মানটা এখানে বলবে। প্লাস যখন 4 তখন শূন্য, 5 এর জন্য কত ভ্যালু, 5 এর জন্য আবার দেখো প্লাস ভ্যালু, সো প্লাস টুয়াইস a ডিভাইডেড বাই 5 পাই কোসাইন 5 ওমেগা টি। দেন যখন 6 তখন শূন্য বসালাম শূন্য, 7 এর জন্য কত মাইনাস টুয়াইস a ডিভাইডেড বাই 7 পাই কোসাইন 7 ওমেগা টি। এইভাবে চলতে থাকবে। এটাকে বইতে যদি তোমরা দেখো আরো কনসাইজ ফর্মে দিয়েছে, আমাদেরও তো কনসাইজ ফর্ম আমাদের দরকার। তার মানে আমি এই ইকুয়েশনটাকে সামারাইজ করলাম হচ্ছে a নট বাই 2 টুয়াইস a ডিভাইডেড বাই পাই কোসাইন ওমেগা টি মাইনাস টুয়াইস a ডিভাইডেড বাই 3 পাই কোসাইন 3 ওমেগা টি, then plus twice a divided by 5 pi cosine 5 omega t, then minus twice a divided by 7 pi cosine 7 omega 7 omega 7 omega t। দেখো 7 omega t 5 omega t 3 omega t omega t, দ্যাট ইজ ওমেগার মাল্টিপল, মানে মাল্টিপল আকারে আসছে 1 3 5 7 এভাবে আসছে। দিস ইজ এফ অফ টি। তার মানে আমরা ফাংশনটাকে কি হিসাবে ফুরিয়ার সিরিজে এক্সপানশন করা শেষ, যেটা আমাদের এফ অফ টি ছিল সেটাকে আমরা দেখো সাইন বা কোসাইন আকারে আমরা এক্সপ্রেস করা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করা। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ড্র করতে গেলে আমরা কি, আমাদের কি লাগবে, আমরা আগে বলছি সিএন লাগবে। সিএন মানে হচ্ছে রুট ওভার এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। আর এই ক্ষেত্রে আমাদের যখন আমরা বের করব সিএন বিএন কত, বিএন যেহেতু শূন্য আমরা ক্যালকুলেশন করেছি শূন্য, তার মানে সিএন মানে হচ্ছে রুট ওভার এন, এইটার স্কোয়ার রুট করলে এন আমরা আচ্ছা তাহলে আমরা প্লট করি। প্লট করতে চাই এন ওমেগা, এদিকে দেখো যখন এন এর ভ্যালু শূন্য, শূন্য মানে কি ডিসি কম্পোনেন্ট, ডিসি মানে কোনটা শূন্য, কেন শূন্যকে কেন ডিসি বলতেছি, কারণ ডিসির ফ্রিকোয়েন্সি শূন্য, যখন আমি এন শূন্য ধরবো ওমেগা কত কত হবে, ওমেগা শূন্য,
তখন ডিসি মানে কোনো ফ্রিকোয়েন্সি নাই, জিরো ফ্রিকোয়েন্সি কার ডিসি, ডিসি যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কত, সেটা হচ্ছে a বাই 2, আমি এটাকে বসালাম। ওকে, এইটাকে আমি ধরলাম যে এইটুকু হচ্ছে a বাই 2, সাপোজ এইটুকু হচ্ছে a বাই 2। তারপরে আছে n এর ভ্যালু যখন ওমেগা, তার মানে ওমেগা, n এর ভ্যালু যখন ওমেগা, an এর ভ্যালু কত আসছিল, মনে করার চেষ্টা করো। দেখো আমি একটু এখানটাতে একটু একটু লিখি, এখানে n ছিল যখন টোয়াইস a ডিভাইডেড বাই n পাই, যখন n এর ভ্যালু 1, 5, তারপরে 9 এরকম, আর n ইজ ইকুয়াল টু মাইনাস টোয়াইস a ডিভাইডেড বাই n পাই যখন n এর ভ্যালু ছিল 3, 7, 11 এরকম। ওকে, আমার কয়টা ভ্যালু হলে হবে, আমি যখন ওমেগাতে আসি 1, n এর ভ্যালু যখন 1, তার মানে a1 এর ভ্যালু বসাবো, a1 এর ভ্যালু কত, টোয়াইস a বাই পাই, তাহলে টোয়াইস a বাই পাই এতটুকু মান। আচ্ছা, সাপোজ এটা টোয়াইস টোয়াইস a বাই পাই। ওকে, ওমেগা। তারপর n এর ভ্যালু যখন 2, এই 2 ওমেগা এর ভ্যালু নাই, যখন 3 ওমেগা, কেন নাই, 2 ওমেগাটা কেন ভ্যালু নাই বললাম, তার মানে দেখো যখন n এর ভ্যালু ইভেন ছিল তখন n কত আসছে, n ইজ ইকুয়াল টু 0 ফর কত, n ইজ ইকুয়াল টু 2, 4, 6 এরকম, তার মানে 0 এখানে। এটাতে এসে কত ভ্যালু, এটাতে হচ্ছে কত ভ্যালু, ভ্যালু দেখো মাইনাস টোয়াইস এ ভাগ 3 পাই হবে যখন n ভ্যালু 3, বাট আমরা কি নিচ্ছি এদিকে, cn অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, তার মানে সেটা নেগেটিভ থাকবে না, পজিটিভ হিসেবে আসবে, তার মানে আগের ভ্যালুর 3 ভাগের একবার, টোয়াইস a ডিভাইডেড বাই 3 পাই। ওকে, তারপরে 4 এর জন্য 4 ওমেগা 0, 5 ওমেগা কত আসবে, টোয়াইস এ ডিভাইডেড বাই 5 পাই। সো এটা তাহলে মনে করেন টোয়াইস এ ডিভাইডেড 5 পাই। সো এইভাবে আমাদের স্পেকট্রাম গুলো আসতে থাকবে, প্রত্যেকটা পরপর আসতে থাকবে। দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। সো আমরা এইভাবে পুরো যে কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমরা ড্র করতে পারি। এইভাবে আমরা তোমরা এই অঙ্কটা সেম, এই অঙ্কটা আমার এই ভিডিও পাওয়ার পরে এটা দেখে দেখে একবার প্র্যাকটিস করবা, এবং এটা দেখার পরে খাতায় যখন প্র্যাকটিস করা হয়ে যাবে তারপরে আরো একবার প্র্যাকটিস করবা, পারলে 2বার প্র্যাকটিস করবা, করার পরে নেক্সট ক্লাসে হবে, এটা অবশ্যই করবা, ইটস এ রিকোয়েস্ট, এটা অবশ্যই প্র্যাকটিস করবা। কালকে যখন আমরা ক্লাসে আসবো তখন আমরা যেন এই জিনিসগুলো, যখন আমি এখান থেকে এই যে এত বড় একটা অ্যানালাইসিস আমরা করলাম কয়েকটা ধাপে ধাপে, এটাকে কোনো শর্টকাট করা যায় কিনা, বা এটাকে আরো দ্রুত কিভাবে ডিডিউস করা যায়, বা এটার সুবিধা অসুবিধা কি, আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখবো। তুমি যদি এটা আগে একটু আয়ত্ত করতে পারো তখন তোমার জন্য সুবিধা হবে। ওকে, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ।